الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ व मोहतरम उलमाए किराम और मोहतरम हाजिरीन और আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী শরীফের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নেন এবং আমাদের সকলকে মাফ করে দেন। এই মাহফিল আমাদের হেদায়েতের ওসিলা হয়ে যায়, আমিন। তো আমাদের মুআজ্জাজ মেহমান, মজলিসে দাওয়াতুল হকের বাংলাদেশের আমির হযরতুল আল্লাম শাইখুল হাদিস মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনি উপস্থিত হয়ে গেছেন। পাশের রুমেই উনি তশরিফ রাখতেছেন। তো ইনশাআল্লাহ উনি বুখারী শরীফের উপরে দর্স দিবেন। তার আগে আমাকে কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই, আমার মুখাতাব বিশেষ করে তালেব ইলম ভাইয়েরা, কথাটা এই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে বাছনি করে এখানে আনছেন। তোমরা আসো নাই, তোমাদেরকে আনা হয়েছে। দলিল কি? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার কিতাবের ইলম, বিরাসাত আমি তাদেরকে দিব যাদেরকে আমি আমার লক্ষ লক্ষ বান্দাদের মধ্যে থেকে বাছনি করে নিয়ে আসছি। বাছনি করে নিয়ে আসছি। সরকার তো ইলেকশন দিয়ে বাছনি করে। সরকার ইলেকশন দিয়ে কি করে? কাদেরকে সংসদ সদস্য বানাবে এটা বাছনি করে। সরকার তো আর গায়েব জানে না। কিন্তু আল্লাহর কি ইলেকশন দেওয়া লাগবে? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আমি আল্লাহ খুব ভালো জানি আমার রিসালাত কোথায় রাখতে হবে, কাকে রসুল বানাইতে হবে,
কাকে নায়েবে রসুল বানাইতে হবে এটা আমি রব্বুল আলামিন খুব ভালো করে জানি। তো জানেন যখন, আর কিসের ইলেকশন? ওই জানা অনুযায়ী তোমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন কবিলা থেকে এইখানে নিয়ে আসছেন। এইখানে নিয়ে আসছেন দ্বীনের গাহরা ইলম দেওয়ার জন্য। সরসরি ইলমকে বলে ইলম, আর গভীর জ্ঞানকে বলে তাফাক্কুহ। গভীর জ্ঞানকে কি বলে? তাফাক্কুহ। যেমন এক হাদিস আসছে, ইলামু আইয়ুহান নাস ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম ওয়া ইন্নামাল ফিকহু বিত-তাফাক্কুহ। এই গাহরা ইলম, গভীর ইলম, এটা হলো উলামাদের শান। আর মোটা মোটা কথা শরীয়তের পাবলিকও জানে, ওটা ইলম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ওই মোটা মোটা কথাগুলো সবার জন্য ফরজ, কিন্তু তোমাদের কেন আনছে শুধু ওই মোটা কথাগুলো জানলে হবে না, গাহারাইতে যাইতে হবে, গভীর তলদেশে যাইতে হবে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। সাগর থেকে দুই ধরনের লোক ফায়দা উঠায়। দরিয়া থেকে কয় ধরনের লোক ফায়দা উঠায়? দুই ধরনের। এক ধরনের লোক হলো জেলে। এরা সাগরের উপরি ভাগ থেকে মাছ শিকার করে, এই এক শ্রেণী। আর একটা শ্রেণী আছে, এরা সাগরের একদম তলায় চলে যায়, ওখানে যে হীরা, মণিমুক্তা, জওহারাত, ইয়াকুত, জমরজদ, এগুলো নিয়ে আসে। ওরা হলো ডুবুরি। ওরা হলো কি? ডুবুরি। জেলেরা কিন্তু মণিমুক্তা আনতে পারে না, ওরা উপর থেকে মাছ লয়ে চলে আসে। আরে মণিমুক্তা গুলো কারা আনে? ডুবুরি। তা আল্লাহ তোমাদের এখানে আনছে কি জেলে বানানোর জন্য না ডুবুরি বানানোর জন্য? হ্যাঁ, জেলে তো তবলিগের 3 চিল্লা দিলে হওয়া যায়। তবলিগের 3 চিল্লা দিলে কি হওয়া যায়? দ্বীনের এলেমের জেলে, মাছ ধরা জেলে না। কিন্তু তাতে তাফাক্কুহ হবে না, গাহরা ইলম হবে না। গাহরা ইলম ছাড়া সহি ফতোয়া ফরজ দেওয়া সম্ভবপর না। সহি ফতোয়া ফরজ দেওয়া সম্ভবপর না। দ্বীন খুব সূক্ষ্ম বিষয়, আল্লাহর আহকামাত বয়ান করা খুব নাজুক বিষয়। এটা আল্লাহর আহকামাত, রাসূলের তরিকা হুবহু বলা, এটা খুব নাজুক বিষয়। এটা গাহরা ইলম না থাকলে সে পারবে না, ভাষা ভাষা ইলম দিয়ে পারবে না। এই জন্য গভীরতা অর্জন করতে হবে, কিতাবপত্র খুব ভালো করে বুঝতে হবে। নোট দেখে পেপাকে ভালো নাম্বার নিয়ে আসলে এটা মুফিদ না। নোট দেখে 10 বছরের পরীক্ষার প্রশ্ন দেখে ওইগুলো অনুযায়ী মেহনত করে ভালো নাম্বার নিয়ে আসলে এটা তেমন কোনো মুফিদ কিছু না। তোমার তো পুরা কিতাব হল হলো না। তুমি যখন পড়াইতে পারবা, তোমার কাছে ফতোয়া নিতে আসবে, তখন তুমি বিপদে পড়বা। এই বেফাকুল মাদারস একদিকে রহমত আর একদিকে জহমত।
এটার কারণে এই সমস্যাটা শুরু হয়েছে। বেফাক যতদিন ছিল না, নোট পড়ার কোন সিলসিলা ছিল না। বেফাক আসছে, এখন নাম্বারকে মকসুদ বি জাত মনে করা হয়েছে। ভালো নাম্বার পাওয়া মকসুদ বি জাত, চাই কিতাব হল না হোক। তো নোট পড়তেছে, হুজুরাও খুশি, ভালো নাম্বার নিয়ে আসতেছে, পাবলিক খুশি, এই মাদ্রাসায় এত লোক বেফাকে ভালো নাম্বার করছে, মেধা তালিকায় নাম আসছে। কিন্তু যারা জ্ঞানী তাদের কাছে এটার তেমন কোনো মূল্য নেই। তারা দেখবে তোমার পুরা কিতাবের উপরে কি পরিমাণ ইস্তেদাদ হাসিল হয়েছে। যে কোনো জায়গা থেকে তুমি সহি মতলব বয়ান করতে পারো কিনা, তারা দেখবে এটা তাফাক্কুহ, এটা গভীর জ্ঞান, এটা শিখতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের তো তাফাক্কুহ করতে হবে, গহরাইতে দেখতে হবে। নোট পড়ে খোদার কসম গহরাইতে যাওয়া যাবে না। ভালো করে জেনে রাখো, এই প্রবণতা আমাদের মধ্যে ঢুকে গেছে। অনেক জায়গা থেকে আমার কাছে রিপোর্ট আসতেছে। কাজেই এখানে যারা আসছো, তোমরা যাতে এই বালা, এই মুসিবতের শিকার না হও, এই জন্য এই কথাগুলো বলা আমার জন্য জরুরি ছিল। নোটের পিছনে পড়বা না, পুরা কিতাব হল করো। ফারেক হওয়ার পরে যে কোনো কিতাব দেওয়া হোক, যেখান থেকে পড়াইতে বলা হোক, সব তোমার কাছে এক সমান থাকে। আমার কথা বুঝে আসতেছে তো? তোমরা দিনের ডুবুরি জেলে নাও। নোট পড়লে হবে না, পুরা কিতাব হল করতে হবে। একটা কথা জেনে রাখো। 2 নম্বর, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোচ্চ মাকাম দেওয়ার জন্য এখানে আনছেন, যার উপরে আর কোন মাকাম নেই। সর্বোচ্চ মাকাম ইনসানিয়াতের মধ্যে, সেটা হলো মাকামে নবুয়ত। মাকামে নবুয়ত এটা তো কাসবি না, এটা তো কেউ চাইলে অর্জন করতে পারে না। পারে? চাইলে নবী হইতে পারে? এই গোলাম আহমদ কাদিয়ানী চাইছিল, হইতে পারছিল? নবী তো হইতে পারে নাই, পায়খানা খেয়ে মরছে। এটা তো চাওয়ার জিনিস না, এটা আল্লাহ যাদেরকে দিচ্ছেন তারা হয়েছে, এবং তাদের সেই সিলসিলা শেষ হয়ে গেছে। নবুয়তের সিলসিলা কি হয়ে গেছে? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। কিন্তু ওইটা হলো সর্বোচ্চ মাকাম, ওটা কারোর দ্বারা সম্ভবপর না, আল্লাহ যাকে দিবে। ওইটার পরে সর্বোচ্চ মাকাম কি? মাকামে নবুয়তের ওটা রেখে, ওটা বাদ দিয়ে সর্বোচ্চ মাকাম কি? মাকামে ওয়ারাসাতুল আম্বিয়া। মাকামে ওয়ারাসাতুল আম্বিয়া, মাকামে নায়েবে রসুল। মাকামে নায়েবে রসুল, এটা সর্বোচ্চ মাকাম। এর থেকে বড় কোন মাকাম কেউ আনতে পারবে না। দুনিয়াতে যত সনদ আছে, আছে না হাজার রকম সনদ। গ্রাজুয়েট হয়ে আসছে, ব্যারিস্টার হয়ে আসছে, অনার্স হয়ে আসছে, বিকম পাস করছে, এমকম পাস করছে, কত কম কম পড়ে আছে, আছে কি না? যত কম কম ছিল সব পড়ে আছে। এই সমস্ত ডিগ্রি এক দাড়ি পাল্লায় রাখো, আর মাকামে ওয়ারাসাতুল আম্বিয়া, মাকামে নায়েবে রসুল, এই সনদ আর এক পাল্লায় রাখো। কোনটা ভারী হবে? হ্যাঁ,
মাকামে নায়েবে রাসূল ভারী। সারা দুনিয়া সনদ এক পাল্লায় করলেও ওটা এর কাছাকাছিও আসবে না, অর্ধেকও হবে না, রুবু হবে না, কিছুই হবে না। এটার সাথে কোনো মিল নেই। ওটা কয়টা পুঁটি মাছ একসাথে করলে একটা রুই মাছ হয়? কয়টা পুঁটি মাছ একসাথে করলে একটা রুই মাছ হয়? হ্যাঁ, 100টা পুঁটি মাছ কোনদিন রুই মাছ হবে? দুনিয়াদাররা যত পোস্ট বের করছে, হ্যাঁ, এগুলো সব মনে করো পুঁটি মাছ। আর আল্লাহ তাআলা লৌহে মাহফুজ যেটা নাযিল করছে এটা কি? এটা মনে করো রুই মাছ। ওই পুঁটি মাছ কোনদিন রুই মাছ হতে পারবে না। সবসময় কি থাকবে? পুঁটি থাকবে, আর তুমি রুই কি থাকবা? রুই থাকবা। তাদের সনদ 20-30 বছর কাজে লাগবে, এরপরে সনদ মাটি। সনদের মূল্য থাকে কতদিন? হ্যাঁ, 20-30 বছর, এরপর আর মেয়াদ থাকে না। কিন্তু তোমাদেরকে আল্লাহ সনদ দিচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা কি 20-30 বছরের জন্য? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত? হ্যাঁ, মৃত্যুর পরে থাকবে না এটা? ওলামারা কি রিটায়ার্ড করে? আরে মাদ্রাসা চাকরি না থাকতে পারে, বেশি মাহুর হয়ে গেলে, কিন্তু তখনও কি তাকে দিয়ে দিনের কোনো কাজ হয় না? লোকেরা তার কাছ থেকে মসলা মাসাইল জিজ্ঞেস করে না? কোনো কারণে মাদ্রাসা সে এখন টাইম মতো ডিউটি করতে পারতেছে না, তাই বলে কি সে রিটায়ার্ড? তার দ্বারা দিনের কাজ এখনো হইতেছে কিনা? তাহলে আমাদের এই লাইনে কোন রিটায়ার্ড নেই, রিটায়ার্ড মানে ডবল ক্লান্ত। এর দ্বারা আর কিছুই হবে না, ডবল ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আমাদের লাইনে কোরআন হাদিসের বরকতে কেউ রিটায়ার্ড হয় না, বুঝছ? বরং কুওয়াত, তার রুহানি শক্তি আরো বেড়ে দেয়। জিসমানি শক্তি কমতে পারে, রুহানি শক্তি কি হয়? বেড়ে যায়। আল্লাহ রিটায়ার্ড নেই। মৃত্যু পর্যন্ত তুমি নায়েবে রাসূল, মরার পরেও কি নায়েবে রাসূল। তার দলিল দিচ্ছি আমি। উহুদের জিহাদে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। নবী আলাইহিস সালাম তাদের জানাজা পড়াইলেন, এক এক কবরে কয়েকজনকে রাখলেন। কিন্তু কয়েকজনকে যে রাখলেন, রাখার সময় বলতেছেন, ধরো এই কবরের জন্য 5 জন আনা হয়েছে, এই কবরের জন্য কয়জন আনা হয়েছে? তো নবীজি জিজ্ঞাসা করতেছিলেন, এই 5 জনের মধ্যে আলেম কে? কোরআন বেশি পড়ছে কে? জিজ্ঞেস করছে। তাকে দেখাই দেওয়া হয়েছে, তাকে নবীজি কিবলার দিকে আগে রাখছেন, তারপরে বাকিদেরকে রাখছেন। তাহলে মরার পরে তার সনদ বহাল আছে কিনা? তা নাহলে নবীজি যে বেশি বড় আলেম, বেশি কোরআন পড়নেওয়ালা, তাকে কবরে রাখার সময় কিবলার দিক তাকে রাখলেন কেন? তার সনদ কি আছে? বহাল আছে। হাসরের ময়দানেও বহাল থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, तमाम মানুষ পরেশান থাকবে যারা দ্বীনের খাদেম ছিল, আলেম, তালেব ইলম, খালেস নিয়তে দ্বীনের খেদমতে লেগেছিল। আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে রাখবেন। কোনো ছায়া থাকবে না, না কোনো পাহাড়, না কোনো গাছ, না কোনো দেওয়াল থাকবে। কিছু হাসরের ময়দানে কোরআন সব সাফা,
ওয়ান চাটিয়াল ময়দান, কোনো উঁচু নিচু নেই। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। এই কঠিন সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, কোনো ছায়া নেই। কেউ ঘামের মধ্যে কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে নাক পর্যন্ত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রসুল এবং নায়েবে রসুলদেরকে আরশের ছায়ার নিচে মুশক আম্বারের চেয়ারের উপরে বসায় জান্নাতের নিয়ামত দ্বারা মেহমানদারি করবেন। তাহলে তোমার সনদ হাসরের ময়দানে ঠিক থাকলো কিনা? হাসরের ময়দানে ঠিক থাকলো কিনা? তোমার সনদ বাতিল হবে না। এমন কি আখেরি মঞ্জিল জান্নাত, এখানেও তোমার সনদ ঠিক থাকবে। তুমি হাফেজ, তোমার হাফেজ ঠিক। তুমি কারি, তুমি মাওলানা, তুমি মুফতি, তোমার সনদ ঠিক। হাফেজকে বলা হবে না পড়ো আর চড়ো, বলা হবে না? কোরআনের আয়াত সংখ্যা কত? 6236। 6236। 6666 বলা হয়, এটা কোনো দলিল নেই। এবং যদি কেউ গনে তো সে এটা মিলাইতে পারবে না। প্রত্যেক সূরার সাথে আয়াত নাম্বার লেখা আছে, কিন্তু প্রত্যেক সূরার সাথে ওদের দিয়ে তুমি হিসাব করো, যোগ করো, 6236 হবে। তো হাফেজে কোরআনকে সেখানে স্থান দেওয়া হবে। শুধু তাকে না, তার সম্মানার্থে তার বাপ মাকেও কি করা হবে? হ্যাঁ, ওখানে অত উপরে স্থান দেওয়া হবে। এবং তাকে কমপক্ষে জান্নাতের 10টা টিকিট দেওয়া হবে, কমপক্ষে। কয়টা টিকিট? দেখো তোমার গান্ধানে কার কার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু ইমানটা আছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে টিকিট দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। তাহলে সনদ এখনো বলবৎ আছে কিনা? সনদ আছে বলে তো টিকিট পাইতেছ। নিজেও জান্নাতি আর হাজারো লোক জান্নাতে লয়ে যেতেছ। যারা এখন তোমার দেখে টিটকারি করে, যে হাফিজ হুজুর আসতেছে, তারা সেদিন পায়ে পড়বে। কি করবে? ভাইজান, তোমার মাকাম যে এত উপরে আমি তো বুঝতে পারি নাই। তোমার নিয়ে কত টিটকারি করছি, টিপ্পনি কাটছি, চোখের ইশারায় বন্ধু বান্ধব নিয়ে হাসাহাসি করছি। এই যে মুলি সাহেব যেতেছে, মুলি সাহেব, এগুলো কইছি। আজকে তো বুঝতে পারলাম তোমার মাকাম, পায়ে পড়বে তোমাদের একটা টিকিটের জন্য। এবং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার। বড় নেয়ামত কি? আল্লাহর দিদার। সে দিদারের যে নকশা কিতাবে লিখছে, যেরকম বিশাল ময়দান থাকবে, এখানে কুরসি বিছানো থাকবে। কুরসি বুঝো না? চেয়ার বিছানো থাকবে। প্রথম এরকম গোল করে বিছানো, প্রথম কাতারে বসবে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম। তাদের পিছনের কাতারে বসবে ওয়ারাসাতুল আম্বিয়া। যে যেদিক বসুক সমান ভাবে আল্লাহকে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুযাম্মুনা ফি রুয়াতি। এই চাঁদটা দেখতেছে, কেউ আজ পর্যন্ত বলছে সবাই চাঁদ দেখতে পাইলো, কিন্তু ভিড়ের কারণে আমি চাঁদ দেখতে পারলাম না।
ভিড়ের কারণে সূর্য দেখে নাই, চাঁদ দেখে নাই, এরকম কোন ইতিহাস আছে দুনিয়াতে? এটাই এই হাদিসে বলা হইতেছে, সূর্য আর চাঁদ দেখতে যেমন ভিড়ে কেউ মাহরুম হয় না, ওরকম জান্নাতীরা আল্লাহকে দেখতে কেউ মাহরুম হবে না। কিন্তু আমি বুঝাইতেছিলাম পয়লা কাতার কাদের? আম্বিয়া কেরাম। এর পরের কাতার কাদের? তাহলে তোমার সনদ সেখানে ঠিক আছে কিনা? দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরে, হাসরে, জান্নাতে, সব জায়গায় তোমার সনদ ঠিক আছে কিনা? আছে। কিন্তু সেনাবাহিনী প্রধানের সনদ কবরে ঠিক থাকবে? হ্যাঁ, এমপিদের সনদ, মন্ত্রীদের সনদ, আরে কবরে কি তার চোখের সামনে বাতিল হয়ে যেত। তার হায়াতে 5 বছরও যেতেছে না অনেকের, সনদ বাতিল। কি দুরবস্থা, কি লজ্জা পাইতে হইতেছে, কি বেইজ্জত। কালকে ফুলের মালা দিল, আজকে জুতার মালা। কিন্তু ওলামা এখানে আমার এই বেইজ্জত নেই। বড় নেই কানজার ভিতরে আলা হিজবাহু ওয়াল আনসার, সকল জামানায় তিনি ইলমকে ইজ্জত দিয়েছেন। সকল জামানায়, কিয়ামত তাক সকল জামানায় আল্লাহ তাআলা ইলমকে ইজ্জত দিয়েছেন। দুনিয়ার অবস্থা যাই হোক, ইলমের ইজ্জত থাকবে। আযাল ইলমা ফিল আসার, পড়ছো তোমরা কানজে? ওয়া আলা হিজবাহু ওয়াল আনসার, এবং যারা ইলমওয়ালা এবং তাদের যারা সাহায্যকারী, এদেরকে আল্লাহ তাআলা সকল জামানায় উঁচু মর্তবা দান করবেন। ওলামা তোলাবা আর একটা গ্রুপ তাদেরকে সাহায্য করতেছে না? হ্যাঁ, মাদ্রাসা বানাই দিচ্ছে, কিতাব কিনে দিচ্ছে, হ্যাঁ, লিল্লাহ বোর্ডিং এ টাকা দিচ্ছে, উস্তাদের বেতনে টাকা দিচ্ছে। এটা একটা গ্রুপ এই খেদমত করতেছে না? এরা কি মাহরুম যাবে? এটা ওলামাদের সাথে থাকবে না? আল মারউ, হাদিস আছে, আল মারউ, বুখারী শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে থাকবে। এই সাহায্যকারী গ্রুপটা ওলামা তোলাবাদের সাথে থাকবে। কাদের সাথে থাকবে? ওলামা তোলাবাদের সাথে থাকবে। কাজেই কোন সময় তোমরা মনকে ছোট করতে পারবে না, সবসময় মনকে বড় রাখতে হবে। আল্লাহ আমাকে সবচেয়ে দামি লাইনে নিয়ে আসছে। শয়তানে অসহায়তা দিবে, তুমি কোন লাইনে আসলা, আর কোন সার্টিফিকেট নেই, চাকরির কোন নিশ্চয়তা নেই, এইরকম কত রকম যে অসহায়তা দিবে, এটা কান দিলে হবে না। অসহায়তা এত মারাত্মক, চিন্তা করো, সূরা ফালাকে তো অনেক কিছুতে পানা চাওয়া হয়েছে। সূরা ফালাকের মধ্যে কি করা হয়েছে? অনেক কিছুর অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে। কিন্তু সূরা নাসের মধ্যে অনেক কিছুতে পানা চাওয়া হয়েছে না একটা জিনিস? হ্যাঁ, কি সেটা? ওয়াসওয়াসা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা কোথায় দেয়? খান্নাসে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই খান্নাসকে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই খান্নাস জিনের থেকেও আছে, আবার মানুষের থেকেও আছে। তোমাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দেখবা, তোমাদেরকে বলবে, মিয়া এই কমি লাইন পড়তেছো, খারেজি লাইন পড়ে লাভটা কি? খাওয়ান জুটবে, খাইতে পারবা? তাহলে বলবে কিনা? বলে কিনা? তাৎক্ষণিক তোমাকে বুঝতে হবে, এই সেই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পাওয়া গেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস।
এই কথা যে বললো সে হলো ওই খন্নাস শয়তান। যে আল্লাহ দুশ্মনকে খাওয়ায় সেই আল্লাহ দোস্তকে না খাওয়ায় রাখবে? তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি। যে আল্লাহ তার অস্বীকারীকে খাওয়ায় সে আল্লাহ তোমাকে খাওয়াবে না? হ্যাঁ, তো অসহসা এত গুরুত্বপূর্ণ, এত মারাত্মক যে শুধু এটার জন্য একটা সূরা, শুধু এটার থেকে বাঁচার জন্য একটা সূরা। এতে কি বোঝা যায়? এটা খুব মারাত্মক, তো বোঝা যায় না? অনেকে অসহসা দিবে, খাইবা কেমনে? এই লাইন পড়ে খাইবা কেমনে? খাইবা কেমনে এই কথাটা সহি, এই কথাটা কি সহি, কিন্তু উরিদা বিহাল বাতিল, আল কালেমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, অর্থ করা হয়েছে বাতিল। তারা অর্থ করছে খাইবা কেমনে, মানে এই কোরআন হাদিস পড়লে দিনের খেদমতে থাকলে খাওয়া পাওয়া যাবে না, না খেয়ে মরতে হবে, এই অর্থ করছে। কিন্তু আসলে এই অর্থ না। অর্থ হলো তুমি যখন দিনের খেদমতে লাগবা আলেম হয়ে, তখন আল্লাহ তাআলা তোমার সামনে এত খানা পেশ করবে তুমি এটার কোনো কুল কিনারা করতে পারবে না, কোনটা বাদ দিব আর কোনটা খাইব। আমরা এখানে যাই, বিশ্বাস করো 10 রকম তরকারি পেশ করে। কয় রকম? হ্যাঁ, আমরা ওইতে বাছনি করে কোন রকম 3টা কি 4টা খাই, আর গুলো সোয়াই হয় না। এটা শুনে আসে বলতেছে না, আলা বসিরা, আলা বসিরা, দেখে বলতেছি যে ওইটার ওই অর্থ না যে অর্থ তারা করছে, খাওয়ান জুটবে না। কেমনে খাইবা, খাই শেষ করতে পারবা না, এই অর্থ না। মোবাইল কোম্পানি লিখে থাকছে, মোবাইল কোম্পানি বদলে যাও বদলে দাও লিখছে, মানে সবাই ইউরোপিয়ান হয়ে দাও, আমেরিকান হয়ে দাও, সবাইকে আমেরিকান বানাও। অর্থ বুঝছো? বদলে যাও, সবাই আমেরিকান হয়ে দাও, নাস্তিক নাস্তিক মুরতাদ হয়ে দাও। কিন্তু আসলে আমরা ওই অর্থ করব না। আমরা অর্থ করো সব আল্লাহ আল্লাহ হয়ে দাও, আর সবাইকে কি বানাও? আল্লাহ আল্লাহ বানাও। ওরা যে অর্থ করছে এটা গলত। আমেরিকানরা কি সভ্যতা পেশ করছে, ইউরোপিয়ানরা কি সভ্যতা পেশ করছে। নবীজি জামায় পট্টি লাগাইছিল, শুনে তারা নাক ছিটকাইতেছিল। এই কোনো কথা হলো? জামার মধ্যে কেউ তালি লাগায়? এখন ইউরোপিয়ানরা যখন তালি লাগাইতে আরম্ভ করলো, হ্যাঁ, জামার মধ্যে প্যান্টের মধ্যে কত জায়গায় তালি আর সুতা বের হয়েছে, ওদিক দিয়ে ঝুলতেছে, ওদিক দিয়ে কয় জায়গাতে গরুতে রং সেটে গেছে গা, গরুতে রং সেটে খেয়ে গেছে গা। এটা নাকি লেটেস্ট মডেল, এটা নাকি সাংঘাতিক সভ্যতা। আস্তা বানর দেখা যায় না লোকটাকে, চতুর্দিক দিয়ে দড়ি দুলতেছে আর হাঁটতে আছে, কি দেখা দিতেছে। আবার পাছা অর্ধেক খোলা, নামাজ ভাই আগের থেকে পাশা অর্ধেক খোলা, আবার যখন সেজদা যায় তো পুরা পাশা খোলা থাকে, সেজদা করতে আছে। কি পরিমাণ আহমক! ব্রিটিশ সিলেবাস পড়লে মানুষ কি পরিমাণ আহমক হয় এই প্যান্টটা দেখে বুঝো। আমি আসার পথে একটা লোক দেখছি দাঁড়ায় রয়েছে, এই পাশার অর্ধেক বের করা, উপরে অর্ধেক বের করা। পাশার যাতে 2 ভাগ হয়েছে, এই 2 ভাগের উপরে অর্ধেক খোলা, এখলাসের সাথে দাঁড়ায় আছে। তারপরে
মাথায় কিছু আছে, এতে মাথায় কিছু আছে? এইগুলো কোন সভ্যতা? সভ্যতা এটা? সভ্যতা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আছেন, এটা সভ্যতা। তো আমি তোমাদের মাকাম সম্পর্কে একটু ধারণা দিলাম। কেন ধারণা দিলাম? যাতে শয়তান কোনো অসুবিধা দিতে না পারে। শয়তানের কোনো অসুবিধায় কান দিবা না। শয়তান অসুবিধা দিবেই, তুমি অসুবিধায় কান দিবা না। তুমি মজবুতির সাথে লেগে থাকবা। আর ওরকম যারা গলত কথা বলে, লা হাওলা পড়ে মতো সরে দেবে। লা হাওলা পড়ে কি করবা? সরে যাবে। তো তোমাদের মাকাম সম্পর্কে বললাম। এখন তোমাদের কাজ সম্পর্কে দু একটা কথা বলি। তোমরা যারা বুঝমান কাফিয়ার উপরে পড়ো, তাদেরকে বলবো, আর আসাতেজে কেরাম তো আছেই, সবার নিজের ইসলাহের জন্য একজন শায়েখ ঠিক করতে হবে। এই একটা সিফাত এমন জিনিস, এটা তোমার ভিতরে থাকলে আল্লাহ তোমাকে কামেল মোকাম্মাল করে দিবে। দুনিয়ার লাইনে সনদের দ্বারা দাম বাড়ে। দুনিয়ার লাইনে কিসের দ্বারা দাম বাড়ে? যদি ওই লোকটা মদখোর, এটা ডাক্তার মদখোর, এটা কিন্তু কেউ দেখবে না। দেখবে যে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে, ফার্স্ট ক্লাস পাস করছে, যে কোনো হাসপাতাল তাকে নিবে। কিন্তু মদখোর, জেনাকারী, এটা কেউ দেখবে? দুনিয়াতে কিসের উপর দাম বাড়ে? আমাদের লাইনে সনদে কোনো দাম বাড়ে না। বেফাকে সনদে, মাদ্রাসা সনদে কোনো দাম বাড়ে না। এইখানে দাম বাড়ে যদি তুমি দিলের 10টা রোগের চিকিৎসা করাও আর 10টা গুণ অর্জন করো, তাহলে তুমি আল্লাহর কাছে, দুনিয়ার তামাম মানুষের কাছে দামি। আল্লাহর কাছে যখন দামি হইবা, আল্লাহ সব মানুষের দিলের মধ্যে তোমার দাম সৃষ্টি করে দিবে। বুঝো নাই? ইমাম বুখারী সর্বশেষ যে হাদিসটা আছে, আজকে পড়া হবে, পড়া হবে না? মানে কি আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আছে কি না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহর জামালের বয়ান। কিসের বয়ান? জামালের বয়ান। সুবহানাল্লাহিল আযীম, এটা হলো জালাল। কিসের বয়ান? আযীম, জালাল, জালালাতের শান, জালালের বয়ান। এই হাদিসটা আইনে উনি একটা তো বুঝাইছে, এই জিকিরটা উঠতে বসতে করতে হবে। এই জিকিরটা উঠতে বসতে, কারণ মিজান নামক দাড়ি পাল্লায় খুব ওজন, ওটা তো আছেই, ওই কথাটা তো আছেই। আমি আর একটা কথা বলতেছি, তিনি বুখারী শরীফ শেষ করতে করতে একটা নসিহত করে গেলেন। দেখো, প্রথম জুমলা আল্লাহর জামাল, দ্বিতীয় জুমলা কি? আল্লাহর জালাল। জামাল আর জালাল মিলে দিলের মধ্যে একটা ভয় তৈরি হয়। ভয় কি তৈরি হয়? একটা ভয় তৈরি হয়। এই ভয়টার নাম হলো খাশিয়াত। এই ভয়টার নাম কি? খাশিয়াত। যা আল্লাহ রাসূল চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাআসিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাআসিক। চাইছেন কিনা? এবং এটা ওলামা তোল্লাবাদের বৈশিষ্ট্য। ওলামা তোল্লাবাদের ওই আয়াত পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর খাশিয়াত, আসল ভয়, মুহাব্বত মিশ্রিত ভয় একমাত্র কাদের অন্তরে আছে? ওলামা তোল্লাবাদের অন্তরে আছে। আল্লাহ নিজেই সাক্ষী দিলেন।
এটা না থাকলে সে বেফাকে নাম্বার হইলেও তাকে আলেম বলা হবে না। আলেম তাকে বলা হবে যার কলবের মধ্যে খসিয়াত পাওয়া যাবে। আর খসিয়াত আছে কিনা কেমনে বুঝবা? সব করণীয় গুলো ঠিক মতো করতেছে, সব নাজায়েজ গুলো ঠিক মতো বাদ দিচ্ছে, ঠিক মতো করতেছে, হারাম গুলো বাদ দিচ্ছে। এটা যার মধ্যে পাইবা তার মধ্যে খসিয়াত আছে। খসিয়াত থাকলে কি আছে? সহিহ ইলম আছে। তার মধ্যে কি আছে? তার ইলমকে স্বীকার করা হবে কোরআন হাদিসের দৃষ্টিতে। আর যে করণীয় গুলো করে না, বর্জন গুলো বর্জন করে না, এটা দেখলে কি বুঝতে হবে? এর মধ্যে খসিয়াত নেই। খসিয়াত যখন নেই, যত বড় মুফতি আজম শাইখুল হাদিস হোক না কেন, ও আলেমই না। আমল যখন গলত তো খসিয়াত নেই, খসিয়াত যখন নেই তো এলেম নেই। কি নেই? এলেম নেই। ওর মধ্যে আছে চাপাবাজি। ওর মধ্যে কি আছে? চাপাবাজি। এটা বাদ দিতে বলা হয়েছে। কাল রাবুকজার মর্দে হাল সাউ পেশে মর্দে কামেলে পামাল সাউ। কাল রাবুকজার, চাপাবাজি ছাড়ো, আমলওয়ালা মানুষ হও, আমলওয়ালা, আল্লাহওয়ালা হও। কেমনে হইবা? কোন আল্লাহওয়ালার সামনে নিজেকে মেটাই দাও। কালরা বুগজার মর্দে হাল সাও পেশে মর্দে কামেলে পামাল সাও। ইমাম বুখারী কিতাব শেষ করতে করতে কি নসিহত করে গেলেন যে আমার এই বুখারী পড়লে পড়াটা যথেষ্ট না, তোমার ভিতরে আল্লাহর জামাল আর জালাল দ্বারা কি পয়দা করতে হবে? হ্যাঁ, খসিয়াত পয়দা করতে হবে। এই খসিয়াত পয়দা করতে হলে কোন আল্লাহ ওয়ালার সোহবতে যেতে হবে। যদি না যাও তা আমার এই বুখারী পড়ে তোমার কোনো কাজ হবে না। তখন কি হবে? বুখার তো আয়া হ্যায় মগর বুখারি নেই আই। তখন কি হবে? যে আল্লাহ ওয়ালার সোহবতে না যাও তো বুখার তো আয়া হ্যায় মগর বুখারি নেই আই। এই অবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইনসানের কাতারে দাখিল হওয়ার জন্য আমাদের দায়িত্ব আল্লাহ আল্লাহদের সোহবত, কারোর সাথে ইসলাহি সম্পর্ক করা ছাড়া মানুষের কাতারে দাখিল হওয়া যায় না। না করানো পর্যন্ত সে হায়ান জানোয়ারের কাতারে থাকে। আত্মশুদ্ধিকরণ আগ পর্যন্ত কি থাকে? হ্যাঁ, হায়ান জানোয়ারের কাতারে থাকে। এখন ব্যাখ্যা করার সময় নেই। একটা গুরুত্বপূর্ণ কাজ বললাম, ব্যাখ্যা করলাম না। ব্যাখ্যা এখানে হুজুররা করবে। 2 নম্বর কাজ, ছাত্র জীবনে পাকাপোক্ত ইলম তো অর্জন করবাই। তো তোমাকে আগে বলছি তোমাদের ডুবুরি হইতে হবে, বুঝছে না? এই পাকাপোক্ত ইলমের সাথে তুমি যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া হইতেছ, কি হইতেছ? তাহলে ওই আম্বিয়াগণ কোন লাইনে দ্বীনের খেদমত করছেন, ওই সিফাত গুলো তোমাকে অর্জন করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া হইতে গেলে নবীগণ কোন লাইনে দ্বীনের কাজ করছেন, কোন লাইনে দ্বীন কায়েম করছেন, ওইটা তোমাকে অর্জন করতে হবে না? করতে হবে। এর জন্য আমি একটা আয়াত পড়ছি। এই আয়াতটা কোরআন শরীফে 4 জায়গায় আসছে। খুব খেয়াল করো, কয় জায়গায়? 4 জায়গায় আসছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দ্বীন পৌঁছায় দেওয়া, ভাইদের কাছে দ্বীন পৌঁছায় দেওয়া। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম। ওয়াল হিকমা, সুন্নতের আমলি মশক, সুন্নতের আমলি মশক। ওয়ায়ুযাক্কিহিম, একটু আগে যেটা বললাম, আত্মশুদ্ধি। এলেমের সাথে যেহেতু রাসূলদের 4টে গুণ বলা হয়েছে, 4টে কাজের দ্বারা দ্বীন কায়েম করছেন। তুমি যখন তার ওয়ারিস, তার কাজটাই তো তুমি করবা। হ্যাঁ, তো তোমার এই গুণগুলো অর্জন করতে হবে না? আল্লাহ 4 জায়গায় কইছে। এই 4টে সিফাত কয় জায়গায় কইছে? তাবলীগ, তাবলীগ, তালিমে কোরআন,
তালিমে সুন্নাহ, তাজকিয়া। এখনো পর্যন্ত অনেক মাদ্রাসায় একটা আছে। কয়টা? এখন পর্যন্ত তালিমে কোরআন আছে। তাবলীগ শেখানো হয় না, বন্ধের সময় খুব আসানির সাথে শেখানো সম্ভব। সুন্নতের আমলি মস্ক করানো হয় না, আবার কোন আল্লাহওয়ালার সোহবত উঠানোর কথাও বলা হয় না। একটা আছে। এই চারোটা অর্জন করতে হবে, বুঝছো কিনা? এটা উস্তাদরা মশওয়ারা করে সবকের ক্ষতি না করে কিভাবে করা যাবে, এই চারটে গুণ যদি না আসে তো তুমি কিন্তু পরিপূর্ণ ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারবা না। হইবা ল্যাংড়া, লুলা, খোড়া, কানা, অন্ধ, এইরকম না বেরোছ। এটা পারো না, ওটা পারো না, বেকার। তোমার দ্বারা সমাজের কোন চাহিদা পূরণ হবে না। কাজেই এই মাদার এলমি, এই মায়ের পেটে, এলেমের মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তালিমে সুন্নাহ শিখবা দাওয়াত আল্লাহদের থেকে, তাবলীগ আল্লাহর থেকে, তালিমে সুন্নাহ কার কাছ থেকে? দাওয়াত আল্লাহ থেকে, তাজকিয়া আল্লাহ আল্লাহদের থেকে। আর কিতাব হুজুরা পড়াই দিচ্ছেন। এই চারটে সিফাত তোমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। সর্বশেষ কথা, এই মাদ্রাসাগুলো টিকায় রাখার জন্য তালেব ইলমরা, হুজুররা মিলে যখন সবক না থাকে তখন মহল্লাবাসীর উপরে তাবলীগের দ্বারা এবং দাওয়াতুল হকের দ্বারা দিন পৌঁছে দিতে হবে। দাওয়াত দ্বারা আনতে হবে আর দাওয়াতুল হক দ্বারা শিখাই দিতে হবে। বুঝো নাই? শুধু ছাত্রগুলো ছাত্র, এটা গলত। পুরা মহল্লাবাসী ওই মাদ্রাসার ছাত্র হইতে হবে। দুনিয়ার যেখানে মাদ্রাসা থাকুক পুরা মহল্লাবাসী কি হইতে হবে? নবীজির যে মাদ্রাসা ছিল মসজিদে নববীতে, মানে 300 ছাত্র পড়ে থাকতো, এদেরকে সুফা বলা হইতো, আসহাবে সুফা। তো খালি ওরাই ছাত্র ছিল, বাকি আনসার মুহাজিররা ছাত্র ছিল না? ছিল। 300 ছিল আবাসিক ছাত্র, বাকি সব কি অনাবাসিক ছাত্র। তো তোমরা যারা আছো তোমরা আবাসিক ছাত্র, আর পুরা মহল্লাবাসী কি অনাবাসিক ছাত্র। কাজে প্রত্যেক শুক্রবার তাদের কাছে যায় তাবলীগের নামে, দাওয়াতুল হকের নামে ওদেরকে দিন শেখাইতে হবে। রাজি আছো? পাবলিকের মধ্যে দিন থাকলে তাহলে তারা ছেলে দিবে, তারা মাদ্রাসার টাকা দিবে, দিন কায়েম হয়ে যাবে। আর পাবলিকের মধ্যে যদি দিন না থাকে তো রাশিয়ার অবস্থা হবে। পাবলিক সব নিয়ে যাবে, ওই বদ্দিনরা, কাফেররা লয়ে যাবে। তখন আমাদেরকে কেউ ছাত্র দিবে না, চান্দাও দিবে না, সব শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত গুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।